হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি যাব কামাখ্যা মন্দিরে, আর এখানে গিয়ে আমি কি কি করলাম তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হতে চলেছে, তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরোপুরি ভিডিওটা দেখো। আশা করি তোমরা সবার এই ভিডিওটা দেখে ভালো লাগবে। তো প্রথমে তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য। আর আমি নিজেকে নিজে এত ভাগ্যবান মনে করেছিলাম কি বলবো, কারণ আমার ছোট থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি কামাখ্যা মন্দিরে যাব, আর আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো আমার বিশ্বাস হচ্ছিল না, আমি শব্দে প্রকাশ করতে পারছি না। তো সর্বপ্রথম এই ভিউগুলি দেখো, মায়ের কাছে যাওয়ার জন্য এই রাস্তা থেকে যেতে হয়। আর এই যে পাহাড়টি দেখতে পাচ্ছ, এটাই নীলাঞ্চল পাহাড়, এখানে মা বিরাজমান। আর এখানে যাওয়ার জন্য আমরা এই রাস্তা থেকে যাচ্ছিলাম। আর পাশাপাশি যে ভিউগুলি দেখতে পাচ্ছ, কি বলবো, অসাধারণ ভিউ। আমার তো দেখে অনেক ভালো লাগছিল যে এখান থেকে আসার আর ইচ্ছেই করছিল না। তোমরা যারা এখানে আসোনি, একবার পারলে এখানে আসবে আর দর্শন করেও যাবে, অনেক ভালো লাগে। অনেকেই বলে এখানে এই মন্দিরে এসে যে যার মনোকামনা পূর্ণ করে দেন মা। আর এখানে এসে আলাদাই অনুভূতি হয়, কি বলবো, তোমরা যদি আসো তে তোমরাই বুঝতে পারবে। এই দৃশ্যগুলি দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। তো ভাবো, যখন আমরা মন্দিরে যাব তো তখন কতটাই ভালো লাগবে। এই তো আমরা এখন পাহাড়ে উঠে পড়েছি। আর মন্দিরে যেতে যেতে হচ্ছে আশেপাশে ছোট ছোট পাহাড়গুলি ছিল, এগুলির মধ্যে ছোট ছোট ঘরগুলিও দেখতে অনেক ভালো লাগছিল। আমি যতটুকু পেরেছি এই ভিডিওগুলো নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আশা করি তোমরা এই ভিডিওটি ভালো করে দেখতে পারছো। প্রত্যেক দিনই এখানে প্রচুর ভিড় হয়, অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন এখানে মাকে দর্শন করার জন্য। এই তো আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, এখন আমরা মন্দিরে হেঁটে হেঁটেই যাব। আর মন্দিরে যাওয়ার সময় প্রচুর দোকান পাওয়া যায়, পুজোর সামগ্রী নিতে হলে এখান থেকে তোমরা নিতে পারবে, আর কিছু কেনাকাটা করলে তোমরা কিনতে পারবে। এই তো আমরা মন্দিরে এসে পড়েছি, আর এখানে এসে এত মনটা আনন্দিত হচ্ছিল কি বলবো। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসেছিল, আর লাগছে যেন অন্য একটা দুনিয়াতে এসে পড়েছি। তো সবার প্রথমে এখানে ভৈরব বাবার মন্দির রয়েছে, এখানে আমরা সবাই দর্শন করে নিয়েছিলাম। তারপর সাইডে দিয়া আর আগরবাতি জ্বালানোর জন্য একটা জায়গা রয়েছে, এখানে আমরা সবাই জ্বালিয়ে দিয়েছিলাম। সাইডে দিকে যে রাস্তা দেখছো, এখানেই লাইন ধরতে হয় মায়ের দর্শন করার জন্য। তো এখানে গণেশজি প্রতিমা রয়েছে, এখানে আমরা দর্শন করে নিয়েছিলাম। তারপর নিচেই এই যে রাস্তা গিয়েছে, এখানে আমরা যাচ্ছিলাম। এখানে একটি জায়গার মধ্যে কচ্ছপ আর বিভিন্ন ধরনের মাছ থাকে, তো এটাই আমরা দেখতে যাচ্ছিলাম। একটু নিচে ছিল, সিঁড়ি নেমে নেমে যেতে হয় এইদিকে। তো আমরা এই সিঁড়ি নেমে নেমেই যাচ্ছিলাম। তো নিচে নেমে এখানে লক্ষ্মীমার মন্দির রয়েছে, আমরা সবাই এখানে দর্শন করে নিয়েছিলাম। তোমরা দেখতেই পারছো সাইডে এখানে হামিনকুণ্ড রয়েছে। তারপর আমরা এখানে কচ্ছপ আর বিভিন্ন ধরনের মাছ দেখতেও চলে গিয়েছিলাম। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় ছিল কিন্তু এই কচ্ছপটি। তারপর আমরা সবাই কচ্ছপ আর মাছদের জন্য খাবার এনেছিলাম। খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই এই দুটো কচ্ছপ তোমরা সবাই দেখতে পারছো কি সুন্দর আমাদের দিকে এগিয়ে এসেছিল। অনেক ভালো লেগেছে এখানে এসে, কি বলবো, এখান থেকে যেতে আর ইচ্ছেই করছিল না। তারপর সেম সিঁড়ি দিকে উঠে উঠে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম।
তারপর এই যে জায়গাটা ছিল এটা হলো মন্দিরের পিছন দিক, আর পিছন দিক থেকেও দেখতে মন্দিরটা খুবই ভালো লাগছিল। বিভিন্ন ধরনের এখানে প্রতিমা ছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে চুনি দিয়ে বাঁধা ছিল। তারপরে এই যে এটা ছিল বিশ্বকর্মাজির মূর্তি, এখানেও আমরা দর্শন করে নিয়েছিলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছ এখানে সিঁড়িগুলি উঠে আরেকটা মার মন্দির আছে, এই যে এখানে আমরা দর্শন করে নিয়েছিলাম। এই মায়ের সঠিক নাম আমি জানি না, তোমরা যদি জানো তো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এখানে আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমার। তারপর এখন আরেকটু নিচে যাচ্ছিলাম ওই পুকুরের মধ্যে যা ছিল না সেটাই দেখার জন্য। দেখতেই পারছো তোমরা অনেক মানুষও ছিল এখানে। এখানেই আমরা ঘোরা শেষ, আমাদের কাছে টাইম শর্ট ছিল তাই জন্য ভালো করে আর ভিডিও করলাম না। তো এখন আমরা যাচ্ছি আবার গাড়িতে ওঠার জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে সবাই উঠে পড়েছি, তারপর আবার হোটেলের দিকে রওনা হচ্ছি। আর ওঠার পর আমি আবার ভিডিও করে নিয়েছিলাম এইগুলি। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হলো মন্দিরে যাওয়ার মেন গেট। মায়ের কাছ থেকে যেতে আর ভালো লাগছিল না, ইচ্ছা হচ্ছিল এখানে থেকে যাব, কিন্তু কি বলবো যেতে তো আর হবে, কিছু করার নেই। তারপরে এটি যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ব্রহ্মপুত্র নদ, গাড়ি থেকে দেখতে অনেকই ভালো লাগছিল। তো এখন আমার ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিও, লাইকটা করে দিও আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটাও কিন্তু করে দিও। দেখা হবে অন্য কোনো নিউ ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।